নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। চিংড়ি মাছটাকে আমরা আগে ভেজে রেখে দিয়েছি, আর কচুরলতিটাকে আমরা অল্প করে সেদ্ধ করে রেখে দিয়েছি। দিয়ে কচুরলতিটা বানানোর জন্য আমাদের যা যা লাগবে সেগুলো আমরা আগে থেকে রেডি করে রেখে দিয়েছি। যেমন দেখো, পেঁয়াজ, রসুন, আদা সব একসাথে বেটে, ধনেপাতা, কাঁচা লঙ্কা সেগুলো সাইডে রেখে, আর একটুখানি একটা বাটিতে অল্প একটু তেঁতুল জলের সাথে গুলে রেখে দিয়েছি। যেহেতু কচুরলতিটা একটু টক দিতেই হয়, নাহলে অসুবিধা হতে পারে, তার জন্য আমরা একটু এখানে তেঁতুলের জলটাই ব্যবহার করব। দেখো, কড়াতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে তার মধ্যে যখন দেখবো হালকা হালকা তেল ছেড়ে গেছে, তখন তার মধ্যে আমরা কচুরলতিটাকে, সেদ্ধ করা কচুরলতিটাকে দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে আমরা নাড়ব। নেড়ে খুব সুন্দর করে নেড়ে মশলাটাকে আমাদের মাখিয়ে নিতে হবে। এতে জল দেওয়ার কিছু নেই, হালকা হালকা ভাজা ভাজাই হবে। এটা বেশ শুকনো শুকনো মাখা মাখা মতো সুন্দর করে, দেখো সুন্দর করে আমরা মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মশলাটা মাখানো হয়ে গেলে ওপরে হালকা করে একটুখানি স্বাদের জন্য চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর তার মধ্যে যখন মেশানোটা আমাদের ভালো করে হয়ে যাবে, অবশ্যই একটু নুন দিতে হবে। আমরা আগে দিয়েছি বলে পরে আর দেওয়া হয়নি নুনটা। দেখো, ভালো করে আবার ওই তেঁতুল জলটা দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার ভালো করে নেড়ে নিয়ে আবার তার মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে ওপরে ছোটো চিংড়ি মাছগুলোকে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে আবার একটুখানি নেড়ে দেখো আমাদের কচুরলতি রেডি। আমরা দেখো একটা জায়গায় নামিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, শুকনো গরম গরম ভাতের সঙ্গে মেখে খেলে দেখবে খুব ভালো লাগবে। আর তোমরা অবশ্যই আমাদের মতো করে ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। অনেকেই অনেক রকমভাবে করে, কিন্তু তোমরা আমাদের মতো করো, দেখো খুব সুন্দর খেতে লাগবে। আর একটু ঝাল ঝাল শুকনো ভাতের সাথে মেখে খুব ভালো খেতে লাগে। আমার পাশে থেকো, আমাকে তোমরা সবাই সাপোর্ট করো। ধন্যবাদ।